কেরালায় বাংলাদেশি সন্দেহে দলিত শ্রমিককে পিটিয়ে হত্যা, প্রশ্নের মুখে উগ্র হিন্দুত্ববাদী রাজনীতি, সংখ্যালঘু প্রসঙ্গে এক নীতি, বাস্তবে আরেক। কেরালার পালাক্কাড় জেলায় ঘটে যাওয়া এক নৃশংস হত্যাকাণ্ড আবারও ভারতের রাজনীতিতে মব লিঞ্চিং, পরিচয় সন্ত্রাস ও দ্বিচারিতা নিয়ে তীব্র প্রশ্ন তুলে দিল। নিহত ব্যক্তি রাম নারায়ণ বঘেল, ছত্তিশগড়ের বাসিন্দা, একজন দলিত হিন্দু এবং পরিযায়ী শ্রমিক। কাজের সন্ধানে কেরালায় এসে তিনি শেষ পর্যন্ত প্রাণ হারালেন বাংলাদেশি সন্দেহে একদল লোকের হাতে মারধরের শিকার হয়ে। হিন্দু রাষ্ট্র বানাতে গিয়ে কি করছে, কখনো দলিতের উপরে আক্রমণ, কখনো আদিবাসীর উপরে আক্রমণ, সংখ্যালঘুদের উপরে তো আক্রমণ অহরহ, কখনো মাংসের নামে মানে গরুর গোস্তের নামে, কখনো আবার কিসের নামে, কখনো কিসের নামে, কখনো মাথায় টুপি মুখে দাড়ি দেখলে সংখ্যালঘুদের উপরে তো আক্রমণ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যেখানে সেখানে যে কোনো রাজ্যে অহরহ ঘটছে। কিন্তু দলিত যে তারা যে হিন্দু ধর্মের সেই দলিতদেরও আক্রমণ করছে, কখনো কোনো দলিতকে, কখনো আদিবাসীকে, কখনো কুমড়িকে, কখনো রাজবংশীকে, এইভাবে অনেক সংখ্যালঘুদের মধ্যে থেকেও যারা নিচু জাতের তাদেরকেও আক্রমণ করছে ভারতবর্ষে। কেন? তারা এখন অন্ধ হয়ে গিয়েছে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করার জন্য। এবং হিন্দু রাষ্ট্র করলে কি অবস্থা হবে একটু ভেবে দেখেছেন? যে আজকে অমুসলিমরাও ঠাঁই পায় না, মুসলিমদের তো মারছে, অন্যায় করছে, সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে, কিন্তু অমুসলিমদের উপরেও তারা যে তাদের রিলিজিয়নের যে মানে নিচু জাতের লোক তাদের উপর আক্রমণ করছে। কি করে আমাদের দেশ সফল হবে? যেই দেশে যে সংখ্যালঘু সেই দেশে সেখানে তারা রক্ষা পায় না, যেই দেশে নিজে হিন্দুও সেই দেশে রক্ষা পায় না। কি করে হবে আমাদের ভারতবর্ষ একদম শক্ত মজবুত? যদি এই সব কাজ যদি আমাদের দেশ থেকে যতদিন পর্যন্ত না ছুটবে ততদিন আমাদের দেশ উন্নতি হতে পারবে না।